দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনারা আবারও স্বাগতম জানাইলাম। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা আছি কিন্তু এখন সিলেটের এয়ারপোর্ট যে সড়ক, ও সড়ক এয়ারপোর্ট বাইপাসও আপনারা জানেন যে একটু আগে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটা অভিযান হয়েছিল, ট্রাকটা কি মাল নামানো হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু শ্রমিকরা সড়ক অবরোধ করছেন। আমরা তা আপনারা দেখাইতেছিলাম এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আইসেন। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম। মোবাইল দিয়ে আপনারা দেখতে পারা যে আসলে যারা সড়ক অবরোধ করছেন তারা আয়া সেনাবাহিনী কইরা সড়ক অবরোধ হরানোর লাগি, কিংবা আমরা তা আপনারা দেখানোর চেষ্টা করলাম। দর্শক, আমরা কিন্তু সিলেটের এয়ারপোর্ট সড়কের যে বাইপাসের মুখ আছে, ও বাইপাসের মুখটা কি আপনার লগে সংযুক্ত হয়েছে এবং সরাসরি তা দেখানোর চেষ্টা করাম। আপনারা দেখতে পারা যে প্রায় দীর্ঘ ৪৫ মিনিট থাকি সড়ক অবরোধ করা এবং সড়কের দুই সাইডে কিন্তু আসলে ট্রাক ফাটার করে রাখিয়া শ্রমিক হলে এই যে গাড়ির তল্লাশি কিংবা এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে অভিযান চালাইছিল তার প্রতিবাদে কিন্তু তারা অবস্থান সড়ক অবরোধ করছিল। ট্রাক শ্রমিকরা সড়ক অবরোধ করছিল এবং প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ থাকার পরে কিন্তু আসলে সিলেট এয়ারপোর্ট সড়ক প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং এই জায়গা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন শ্রমিক নেতা যারা আছেন তারা লগে কথা কইরা তারা যানজট নিরসন যানজট আমরা তা কিন্তু আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আসলে দীর্ঘ ৪৫ মিনিট থেকে তিনটাই সড়ক অবস্থান করছিল, সড়ক অবরোধ করে রাখছিল। আপনারা দেখছিলা যে আসলে আমরা এর আগে কিন্তু একটা লাইভ দিছিলাম যে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা অভিযান চলে এয়ারপোর্ট সড়ক। তখন কিন্তু আসলে এয়ারপোর্ট সড়কের একটা গাড়ি আটক করা হয়, সে গাড়িত অবৈধ পাথর আসিল করি, সে গাড়ি থেকে মাল আনলোড করা হয়। তার প্রতিবাদে শ্রমিক হলে রাস্তার মাঝখানো গাড়ি ফাটাই করিয়া অবরোধ করছিল। আর এই অবরোধের কারণে কিন্তু এয়ারপোর্টটা কি বাদাম বাগিচা পর্যন্ত গাড়ির লম্বা লাইন আছিল এবং যে কোম্পানিগঞ্জের যে সড়কটা যেহেতু যেটা শালুটুকরের রোড, এই রোডটা পর্যন্ত ব্লক আছিল এবং তারা বারবার খাওয়া হয়েছে সড়কটা কি গাড়ি সরানির লাগি, তারা শুনছেন না। এখন বাংলাদেশ সেনাবাহিনী আইয়া তারা কইছেন গাড়ি সরানির লাগি, এখন তারা গাড়ি সরাইরা এবং তারা অবরোধ তুলরা। আমরা তা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আপনারা কে কোনখান থেকে ভিডিওটা দেখরা একটু আমরা কমেন্ট বক্সে জানাইবা, ভিডিওটা শেয়ার করবা। আমরা আপনারা কইয়া রাখতাম চাইলাম যে কেনে কিতার লাগি অগ্রুপ কেনে কিতার লাগি সড়ক অবরোধ আছিল, কি কারণে আছিল। আমরা এখন দেখলাম যে আমরা আপনারা দেখতে পারা বাংলাদেশ সেনাবাহিনী একটা টিম আইছে। আমি বাসায় ছিলাম, আমি শুনছি যে এখানে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তা বন্ধ করছে। আমি আগে শ্রমিক ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলাম, এখন নতুন নির্বাচন হয়েছে, নতুন কমিটি আছে, আমি তো জানি না এই ব্যাপারে কিছু। আপনাকে তো বললো, আপনার নাম বললো, কে বলছে? এখন যদি কেউ যদি আমার নাম বলে ইন্টেনশনালি, আমার তো পার্সোনাল শত্রুও থাকতে পারে, যদি কেউ ইন্টেনশনালি আমার সাথে শত্রুতা করে আমার নাম বলে, এটা তো আমি বলতে পারি না। এদিন আমার পরনের লঙ্গি আপনারা ক্যামেরাটা নিয়েছিলাম, আমি ঘুমের মধ্যে ছিলাম রাত্রে বাসায়। আমি এখানে খবর পাই যে শ্রমিকরা বিশৃঙ্খলা করতেছে, এক সময় ছিলাম শ্রমিক ইউনিয়নে, যার কারণে আমি এখানে আসছি। অরিজিনালি এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা আসলে আপনারা দেখানোর চেষ্টা করলাম এবং যে শ্রমিক নেতার নেতৃত্ব দিছিলা তানরে কিন্তু ইয়া বাংলাদেশ সেনাবাহিনী তুকাইয়াবা করছে, তুকাইয়াবা করিয়া তানরে কইছে যে 2 মিনিটের ভিতরে সড়কটা কি হরি যাওয়ার লাগি, গাড়ি চলাইবার লাগি। এখন আমরা দেখলাম কিন্তু আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়া আমরা বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে গিয়া সিলেটের কোম্পানিগঞ্জের যে সিলেট এয়ারপোর্টের বাইপাস যেটা আছে সেই বাইপাস এর মাঝে প্রায়
৪৫ মিনিট তাকে কিন্তু সড়ক অবরোধ করে রাখছিল ট্রাক শ্রমিক সকলে। এবং কি আপনারা দেখতে পারা যে আসলে গাড়িটা রাস্তার ফাটাল করা আছিল এবং এই গাড়িটারে সরানো হয়েছে। আমরা যদিও একটু সামনে গিয়া আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে এগ্রিকালচার ওয়ার্ল্ড যে পার্কটা আছে, আমরা পার্কের সামনেও আমরা যতটুকু খবর পাইছি পার্কের সামনেও কিন্তু আসলে এরা বেশ কয়েকটা গাড়ি ফাটাই করে রাখা আছিল। প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ আছিল। আর সড়ক অবরোধ থাকার কারণে কিন্তু আসলে হাজার হাজার গাড়ি কিন্তু যে কোম্পানিগঞ্জ থেকে যে সড়কটা এয়ারপোর্টের লগে সংযুক্ত হয়েছে আম্বরখানাত গেছে, যেটারে এয়ারপোর্ট বাইপাস হওয়া হয়, এয়ারপোর্টের বাইপাসের পয়েন্ট হওয়া হয়, ও বাইপাস পয়েন্টও কিন্তু আসলে আপনারা জানেন যে রাত 10টার সময় একটা অভিযান শুরু হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে কিন্তু একটা অভিযান পরিচালনা হয়েছিল এবং অভিযান চালাইয়া একটা গাড়ি আটক করা হয়েছিল, যে গাড়ির মাঝে 170 ফুট পাথর, যার বাজার মূল্য 1,50,000 লক্ষ টাকা সহ একটা গাড়িরে আটক করা হয়েছিল। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটে গাড়ি চালক করে কইছিল, যিনি গাড়ির চালান গাড়ি চালককে তাই কইছেন যে আসলে মালগুলা তার তখন ড্রাইভারে কইছে এলসির মাল হওয়ার পথে যে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটে এলসির মাল দিয়ে কাগজপত্র চাইছিলাম, কাগজপত্র চাইছিলা, তারা কাগজপত্র দীর্ঘ প্রায় 2 ঘন্টা পর সিলেটের কোম্পানিগঞ্জের যে মহাসড়কটি আছে সেই মহাসড়কে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর প্রায় 2 ঘন্টা ব্যাপী ট্রাক ড্রাইভার যারা আছে এই রাস্তাটিকে অবরোধ করে রেখেছিল। এবং তারা যে কারণে আসলে রাস্তাটি অবরোধ করেছিল, তারা যেমনটি আসলে বলছিলেন যে গতকাল থেকে কিন্তু এখানে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করছে এখানে যৌথ বাহিনী। মূলত সেটি হচ্ছে যে বানকার থেকে অবৈধ বালু ও পাথর অবরোধ করে রাখছেন প্রায় ৪৫ থেকে ৫০ মিনিটের মতো সড়ক অবরোধ থাকে। তারা যে ম্যাজিস্ট্রেট গাড়ি সরানোর লাগি অবরোধ তোলার লাগি তারা কথা শুনছেন না। তারপরে ঘটনাস্থলে আইসেন, যার নেতৃত্বে যে সড়ক অবরোধ করা হয়েছিল তার খুঁজিয়াবা করা হয়েছে এবং তারে আনিয়া কারণ গাড়ি রাস্তার মাঝখানে ফাটাই করা হয়েছিল, সেই গাড়ি সরানো হয়েছে হরাইয়া কিন্তু এখন আসলে গাড়ি ক্লিয়ার লাইন ক্লিয়ার যেমনটি বলছিলাম দীর্ঘ 2 ঘন্টার অধিক সময় ধরে কিন্তু আসলে তারা এই মহাসড়কটি আটকে রেখেছিল। সর্বশেষ আসলে প্রায় দুঃখিত এয়ারপোর্টের যে বাইপাস আছে ও বাইপাস নাকি বাদাম বাগিচা পর্যন্ত দীর্ঘ লাইন আছে গাড়ির এবং যে এয়ারপোর্টের বাইপাস মুখ থাকি ওইদিকে দুপাগুল পর্যন্ত দীর্ঘ লাইন আছে, এমনকি একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যাইতে পারছে না। এই সড়ক দিয়ে তারা যে পরিবহনের শ্রমিক হলে তারা দাবি তুলছেন যে আসলে পরিবেশন। আপনারা জানেন যে 5 আগস্টের পর থেকে সিলেটের যে কোম্পানিগঞ্জের যে কোয়ারিগুলো আছে সেই কোয়ারির বাংকারগুলো থেকে অবৈধভাবে পাথর এবং বালু উত্তোলন হচ্ছে এবং সেই বালু এবং পাথরগুলো কিন্তু অবাধেই কিন্তু তারা কিন্তু যারা লুটেরা আছে তারা কিন্তু লুট করে নিয়ে যাচ্ছেন। এবং একই সাথে সিলেটের যে গোয়াইনঘাটের যে বিছনাকান্দি এলাকাটি আছে সেই এলাকা থেকে কিন্তু অবাধে কিন্তু চোরাইকারবারীরা তারা কিন্তু বালু উত্তোলন করে পাথর উত্তোলন করে তারা কিন্তু বিক্রি করছে। এটি প্রতিহতের জন্যই কিন্তু গতকাল থেকে আমরা দেখেছিলাম সিলেটের যে কোম্পানিগঞ্জের মহাসড়কটি আছে সিলেটের বাইপাস নামক স্থানে যৌথ বাহিনী তারা অভিযান পরিচালনা করছিল, গতকালকেও আমরা দেখেছি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেও সিলেটের যে বাইপাসটি আছে সেই বাইপাসে তারা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছিল এবং সেখানে একটি ট্রাককে আটক করা হয়েছিল, প্রায় 750 ফুট পাথর বহনকারী একটি ট্রাক তারা আটক করেছিল বাংলাদেশ পুলিশ এবং আনসারের একটি টিম, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন একজন ম্যাজিস্ট্রেট। এবং সেটি আসলে আটকের পর থেকে কিন্তু ট্রাক ড্রাইভার যারা আছে তারা কিন্তু সিলেটের কোম্পানিগঞ্জ যে মহাসড়কটি আছে সেই মহাসড়কের বাইপাস নামক স্থানে একেবারে ব্লক করে দিয়েছিল ট্রাক ড্রাইভার যারা আছে।
এবং সেটি কিন্তু প্রায় দীর্ঘ 2 ঘন্টারও সময় ধরে এটি কিন্তু দীর্ঘস্থায়ী ছিল ট্রাক ড্রাইভারদের যে অবরোধ। অবশেষে প্রায় 2 ঘন্টা পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে পৌঁছেছেন এবং এখানে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক ড্রাইভাররা যে রাস্তাটি আসলে অবরোধ করে রেখেছিল সেই অবরোধ কিন্তু ইতিপূর্বে কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে ট্রাকের যারা নেতাকর্মীরা আছে। আমরা এখানে দেখেছিলাম যে ট্রাকটি দিয়ে এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল ট্রাক ড্রাইভাররা। সেই ট্রাকের যে চালক আছে তাকে কিন্তু আটক করেছিল সেনাবাহিনী এবং তার মাধ্যমেই আসলে যারা নির্দেশ দিয়েছিল রাস্তাটি ব্লকের তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছিল এবং তাদেরকে খুঁজে বের করতে কিন্তু সক্ষম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং সর্বশেষ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর উপস্থিতিতে যে সড়কটি তারা আটক করেছিল প্রায় 2 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু এই মহাসড়কটি ব্লক ছিল। ট্রাক ড্রাইভার যারা আছে তারা কিন্তু ব্লক করে রেখেছিল এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর পরিস্থিতি একেবারে কিন্তু পাল্টে গিয়েছে। যদিও যৌথ বাহিনীর অভিযান ছিল সেখানে কিন্তু আজকে সেনাবাহিনীর এই অভিযানে ছিল না, সেখানে ছিল পুলিশ এবং আনসার এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসলে হয়েছিল, যার ফলে কিন্তু ট্রাক ড্রাইভার যারা আছে সেটি আসলে পুলিশের দুর্বলতার ফায়দা নিয়েছিল ট্রাক ড্রাইভার যারা আছে, ট্রাক শ্রমিক নেতা যারা আছে। এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি প্রায় 2 ঘন্টা সিলেটের যে কোম্পানিগঞ্জ মহাসড়কটি আছে সেই সড়কটি অবরোধ করে রেখেছিল ট্রাক ড্রাইভাররা। এবং এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসার পর কিন্তু পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু বদলে গিয়েছে। সেনাবাহিনী আসার পরে মুহূর্তেই কিন্তু ট্রাক ড্রাইভার যারা আছে তারা কিন্তু এই রাস্তাটি তারা ক্লিয়ার করছেন এবং যে ট্রাকটি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল সেই ট্রাকটি কিন্তু এখান থেকে সরে নিয়েছে এবং এই ট্রাক ড্রাইভারকে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, যে ট্রাক ড্রাইভারটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যার নেতৃত্বে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এখানে পৌঁছেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে কাদের নির্দেশে সে আমি নামছি গাড়িতে আমার নামাইয়া দিয়ে চাবি নিচ্ছে, চাবি নিয়ে গাড়ি পাতে করে চাবি নিয়ে চলে গেছিলাম। আমি কি করবো আমার নামাইছে আমি চিনি না, বক্সি গাড়ি ছিল। অনেকক্ষণ ধরে আমি দেখেছি এই গাড়িটা আসলে ব্লক করে দিয়েছেন। অনেকক্ষণ ধরে আমি আপনি কি জন্য ব্লক করলেন? আমি ব্লক করি নাই, নেতৃত্বে কে ছিল? প্রাইভেটে নামছি না, আমি অনেক ব্লক করে চাবি নিয়ে চলে। গাড়ি কি অটোমেটিক ব্লক হয়ে গেছে? না, গাড়ি পাতা করছে অটোমেটিক নেটওয়ার্ক কে বলছে আমাদের উনি কিভাবে পাঠাইলো? আমাদের নামাইছে স্যার, আমি আপনাদের হেল্পার নাই বা হেল্পার নাই, জি হেল্পার তুমি আসলে কি করছো ওই লোকের সাথে? তোমার গাড়িও ঘুরালো পরে যাই না স্যার, ওনা ক্যান্সেল করে করো না তুমি? জি না স্যার, আল্লাহ কাছে না, আমাকে কি করো নাই? জি না স্যার, আমি ঢাকাতে এসেছি স্যার, আমার গাড়ি চাইলে তোমার সাথে একটা মানুষের এমনি কোনো কিছু করে না যে তোমার ট্রাক নেয় তোমার গাড়ি তোমাকে পিটায় তোমার গাড়ি থেকে নামায় আমার ট্রাক সাইড করে তোমার চলে যাবে এখান থেকে। তোমাকে স্যার এনে কালো বক্সি নিয়ে আইছিল স্যার, বিশেষ নাহলে আমার চাবি উঠাবি নাই স্যার। তোমার হেল্পার কই? হেল্পার ওই জন্য ছিল। এই তুমিও তো অনেক দাপট দেখাইছিলে, আমরা দেখলাম। জি না আমি চালক হেল্পার কই? জি না থেকে এখানে দেখছি অনেক দাপট। আমি চাবি লয়ে গাড়ি চলেছিলাম, রোগীর গাড়ি পর্যন্ত তুমি এখানে সাইড করতে। জি না আমরা ছিলাম তো এখানে, আমি গাড়ির ভিতরে বন্য ভিসা আমি চাবি তুলে। আমার নাম আলম। জি তোমার হেল্পার কোথায়? হেল্পার এনে ছিল স্যার, হেল্পার ডাক দাও। আচ্ছা স্যার আমি ডাক দিই স্যার, রোগীর গাড়ি পর্যন্ত যাইতে দাও না। আচ্ছা, এখানে একটি মাত্র ট্রাক আসলে ব্লক করে দিয়েছিল, সেটা ছিল আপনার ট্রাক। এখানে শত শত ট্রাক কিন্তু আটকা আছে, কিন্তু আপনি এই পদক্ষেপটা নিছেন, এটা কি জন্য? জি না আমি নেই নাই। এটা মেন নাই, তাইলে আপনার গাড়ি কেন এই জায়গায় দাঁড় করানো ছিল? আমারে নামাইছে প্রাইভেটে নামে আমার গাড়িতে নামাইছে। কে আপনার নামাইছে? কোনটা আমি চিনি না ভাই, বললাম তো নামাইছে। আর আপনি তো ব্লক করছেন। জি না আমি ব্লক করি না, আমার তো প্রয়োজন পড়ে না। আমার বাড়ি দুপাগুল, আমি বাড়ি থেকে ঘুমাইতাম। খালি গাড়ি ছিল। আমি সিলেট ঢাকাতে মালপালে আসতেছিলাম, ঢাকাতে আমি সিমেন্ট নিয়ে আইছিলাম। আমি বাড়ি যেতাম আসলাম দুপাগুল। আপনি ওই জায়গায় দেখছেন না আমার তারা রয়েছি। আমি বাজারে করছি না, আমি বাজারে করছি। আমি লাগে গেছি দর্শক, যে বিষয়টা এক এক সময় এক এক কথা বলছেন।